এই দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ায় রয়েছি, ইন্ডিয়ার পশ্চিমবাংলা পুরুলিয়া জেলার। দাদা কোথায় নিয়েছেন? কি অবস্থা, আমি এসেছিলাম অন্য খবর করতে, আর কি খবর অবস্থায় পড়লাম রে বাবা। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, যে খাটে করে পেশেন্ট নিয়ে যাচ্ছে, স্কুলে বাচ্চারা আসছে, এটা কিন্তু অরিজিনাল ভিডিও নয়। এইভাবেই মানে ডেমো দেখালাম আপনাদেরকে, ডেমো মানে এইভাবেই কিন্তু বছরের পর বছর, বছরের পর বছর পেশেন্টদেরকে নিয়ে যেতে হয়, কারণ আর রাস্তা নেই। এই কারণে আপনাদের ডেমো করে দেখাইলাম, যাতে আপনারা বুঝতে পারেন এটা কিন্তু অরিজিনাল ভিডিও নয়। বাকি যতগুলো দেখছেন সব কিন্তু অরিজিনাল ভিডিও দেখাচ্ছি, এটা অরিজিনাল ভিডিও, কিন্তু ঘটনাটা কিন্তু ডেমো। এইভাবে কিন্তু পেশেন্টদেরকে হাসপাতালে নিতে হয়, স্কুলে বাচ্চাদেরকে এইভাবে যেতে হয়। সেই কারণে আমাদের ভিডিওটা তুলে দেখালাম, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয়। আমি চলে এসেছি দুটো ব্যাগ নিয়ে, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। ব্যাগটা আনার কারণ আছে, এখানে কিন্তু রাজা থাকতেন এক সময়, আর জায়গার নাম হচ্ছে টাকার গড়া, মানে এখানে টাকার ভরপুর, বুঝতে পারলেন? এই কারণে দুটো ব্যাগ নিয়ে চলে এসেছি। টাকার গড়া মানে টাকার গড়া যেমন নামটা তেমন উল্টা কিন্তু রিয়াকশন এখানে। এই যে দেখছেন এত মানুষ আছে পিছন দিকে, সব কিন্তু এই এলাকার প্রায় 150 থেকে 200-র উপরে মানুষজন এখানে বাস করে। এখানে স্কুল যায়, এখানে টিউশনি যায়, এখান থেকে হাসপাতালে যায়, কিন্তু রাস্তা বেহাল। বেহাল বলতে বেহাল, মানে আপনি যদি আধ ঘন্টা হাঁটেন তাইলে আপনার রোগী এখান থেকে হাসপাতাল পৌঁছবে না শ্মশানে পৌঁছবে, এটা কিন্তু গ্যারান্টি নেই। কারণ হচ্ছে যে রাস্তা, আপনি যদি এই গ্রামে কেউ আসেন তো হাফ প্যান্ট পরে আসবেন, ফুল প্যান্ট কখনোই পরবেন না। আমি কিন্তু গ্রামের বেশিরভাগ দেখলাম ধুতি মুতি পরে আছে, গামছা পরে আছে, কারণ হচ্ছে ফুল প্যান্ট পরে কি করবে, অর্ধেক তো গোটাই হাঁটতে হচ্ছে। এমনটাই জায়গা আজ খবর তুলে ধরছি, খবরটা অবশ্যই দেখবেন, আর আপনাদের মূল্যবান কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ, গ্রামের লোক। তো আপনাদের শরীর খারাপ হলে কিসে নিয়ে যায়? হেলিকপ্টারে না, এরকম দোলাই করে খাটে করে নিতে। খাটে করে? হ্যাঁ। কতক্ষণ সময় লাগে যেতে? মোটামুটি আধা ঘন্টা লাগবে। ওইখানে ওই ক্ষেতের ওইখানে জল আছে, ওইখানে লেগে আধা ঘন্টা? আধা ঘন্টা। এমার্জেন্সি পেশেন্ট হলে তো রাস্তায় মারা যাবে। স্যার কি বলে স্যার, তো এখানে নেতা আছে কেউ ভোটের সময়? আছে ওইরকম ভোট লেভেল বলে তো করে দেবো, করিও, কিন্তু হয় নাই। না, এর কতদিন হয় নাই? অনেক দিন থেকে সবাই বলছিল, টিএমসিরা বলছিল, বিজেপিরাও সবাই বলছিল, সবাই বলেছে করে দেবো, কিন্তু হয় নাই। না এখন তো পর্যন্ত নেই। মানে আপনি দেখেন নাই? তো আপনার স্কুলে এখানে কি ছেলেপেলে কি পড়ে না? ওই যে ওখানে সিমড়া বা এমএসকে আছে, হ্যাঁ, ওখানে যায় সবাই পড়তে। আজ আপনার হাট বাজার করতে গেলে ওখানে ওই বস্তিটাতে, মানে 3 কিলোমিটার দূরে 3 কিলোমিটার এই রাস্তায় ওই অবস্থা, এই অবস্থায় যেতে হবে। হাঁটতে পারছি না তো আমরা, কি করবেন, এইভাবেই আমরা যাওয়া আসা করতে হয়েছে। কি নাম এই গ্রামের নাম কি? ধমনি টাকার গোড়া আছে। ধমনি টাকার গোড়া, টাকার গোড়া, কিন্তু টাকা নাই। আপনার নাম? নাম প্রতীক পাবন মাহাতো। এখানে বাড়ি? এখানে অ্যাম্বুলেন্স আমাদের 3 কিলোমিটার রাস্তা দূরে থাকে অ্যাম্বুলেন্স। আমাদের এই পাড়াতে গ্রামে ঢুকে না অ্যাম্বুলেন্স। 3 কিলোমিটার? 3 কিলোমিটার। এই তো রাস্তা দেখলাম তো আমরা তো এলাম, মানে পুরো কাদায় ভর্তি, এক হাঁটু করে কাদা। কাদা, মানে কোনো দিন আমাদের জীবনে বা এই আমরা জীবনে এতদিন আমার 55 বছর বয়স হলো, জীবনে এখনো পর্যন্ত এই ভালো রাস্তা দেখিনি। এই কাদাতেই আমরা যেতে হয়, এইভাবে খাটিয়ে করে নিয়ে যাই। আর ওইখানে শিব মন্দির 3 কিলোমিটার ওখানে গাড়ি থাকে, এইভাবে হসপিটাল নিয়ে যায়। এই যাতে যাতে মরেও যায়, এবং অনেক আমাদের পেশেন্ট এই পাড়ার মারাও গেছে, অনেক মারা গেছে। না, হাসপাতালে পৌঁছে না, শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হয়। শুনলাম নাকি এখানে রাজা নাকি বাড়ি আছে নাকি? আগে কাশীপুরের রাজা এখানে ছিল, আমরা তখন দেখি না, আমার বাবা দাদু ইয়ারা তখন দেখেছে ছিল। তখনও রাস্তা কেমন ছিল জানি নাই, এখন যাওয়া আছে যেমন আছে তেমনই আছে। কি নাম এই জায়গাটা? ধবনী গ্রামের একটা টুলাহাটার নাম হচ্ছে টাকার গোড়া। টাকার গোড়া নামটা তো বিরাট বড় আপনাদের। হ্যাঁ, টাকার গোড়া রাজা থাকতো, তাই বলে এখানে টাকার গোড়া নাম হয়েছে। স্কুল আছে আপনাদের এখানে? এখানে স্কুল নাই, কোনো আইসিডিএস কেন্দ্র নাই, সরকার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত করে নাই আমাদের জন্য, কিচ্ছু করে নাই। খালি আমরা ভাওতা দিয়ে ভোটটা মারি নিয়ে যাই, কিন্তু কিচ্ছু করে নাই। একটা তো সরকার এসে আসে নাই, প্রশাসনের লোক কেউ, বিডিও এমএলএ কেউ আসে নাই? একবার এসেছিল এমএলএ, একবার এসেছিল সভাপতি, তখন পর্যন্ত দিব বলেছে, করে দিব, আর করে দেয় নাই। ওই আমরা আশ্বাস দিয়েছি, হ্যাঁ এই অবস্থায় আছে। তবে স্কুলে দেখলাম বাচ্চারা, দেখলাম যে কাদার মধ্যে হাঁটে হাঁটে আসছে। ওই 3 থেকে 4 কিলোমিটার দূরে স্কুল আছে আমাদের, সেখানে হ্যাঁ প্রতিদিন যাওয়া আসা করে। এখানে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা মোটামুটি 20-30 জন বাচ্চা এই পাড়া থেকে। হ্যাঁ, এই পাড়া থেকেই আছে। কি চাইছেন? আমরা চাইছি যদি সরকার রাস্তা আমাদের করে দেয়, তাহলে আমরা বাঁচবো, ভালোভাবে থাকবো। আর নতুবা আমরা অন্য কোনো ব্যবস্থা সরকার করে দেব অন্য জায়গায়, তাহলে আমরা অন্য জায়গায় থাকবো। এখানে মানুষ লাগে এইভাবে
মারি দেওয়াটা এটা সরকারের কিন্তু অনুচিত আছে। মানে আপনি মূল এটা উচিত নেই। আবেদন করছেন এটা? হ্যাঁ, এটা আমি আবেদন করছি যে সরকার আমাদের যদি ভালো রাস্তা করে দিয়ে আমরা ভালো সুস্থভাবে বাঁচতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম শ্রী ভজহরি মাহাতো। এখানেই বাড়ি? এইখানেই টাকার গড়াতেই বাড়ি আমার। জন্ম আপনার এখানেই হয়েছে? জন্ম আমার এখানেই। আপনার বাবা জন্ম এখানে হয়েছে? বাবার হ্যাঁ এখানে জন্ম। এই অবস্থা চলছে? এই অবস্থায় হ্যাঁ। মানে সত্যি কথাই আমরা এসেছিলাম অন্য খবরের বিষয়ে এসেছিলাম, হঠাৎ নাকি হাসপাতালের পরিবর্তনে আবার শ্মশান চলে যায়। তার কারণটা কি হচ্ছে যে 3 কিলোমিটার যা অবস্থা রাস্তা, আধ ঘন্টার উপর সময় লাগে। সেই সময় পার করতে করতে পেশেন্ট হয়তো রাস্তায় মারা যায়, তাহলে ঘরেও আনা যাবে না আর হাসপাতাল নিয়ে যাওয়া যাবে না, তাহলে কোথায় ঠিকানা? শ্মশান। তো এই ধরনের যাতে এলাকাবাসীদের শ্মশানের মুখ দেখতে না হয়, সেই জন্য রাস্তা কিভাবে মেরামত করা হবে, রাস্তার কি অবস্থা আছে, এটা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো আমরা এই এলাকায় না এলে হয়তো জানতেই পারতাম না যে এখনো কিন্তু পুরুলিয়া জেলায় এই অবস্থাই রয়েছে। এখানে প্রায় 150 থেকে 200 মানুষ বসবাস করে এবং উনি যা বললেন 20 থেকে 30টা বাচ্চা কিন্তু এখান থেকে ওই রাস্তা দিয়ে, যে রাস্তায় আমরা হাঁটতে কষ্ট পাচ্ছি, আমরা ফুল প্যান্ট গুটিয়ে চলছি, সেই অবস্থায় স্কুলের ড্রেস পরে বাচ্চারা, আপনারা দেখলেন নিশ্চয়ই খবরে, ওই বাচ্চারা কিন্তু ওই রাস্তার উপর যাওয়া আসা করছে দীর্ঘদিন ধরে। উনি এসছেন, ওনার বাবা এসছেন, ওনার ঠাকুর দাদু হয়তো এসছেন, ওনার ছেলেগুলোও হাঁটছেন। কতদিন চলবে? নতুন সরকার, নতুন আশা নিয়ে কিন্তু এলাকাবাসীরা রয়েছে। এই গ্রামে যদি আসতে চান কিন্তু আপনাকে হাফ প্যান্ট পরে আসতে হবে, ফুল প্যান্ট পরার জায়গা কিন্তু এখানে নেই। কারণটা হচ্ছে আপনি যে রাস্তায় আসবেন সেই রাস্তাতে কিন্তু এক হেঁটু কাদা। আমরা আজকে এলাম বলে বুঝতে পারলাম, তারপর শুনছি আবার এখান থেকে কিছু দূরে গেলে নাকি 30-35 বিঘার নাকি একটা বিরাট বড় পুকুর আছে, কারাবা রাজার। তো রাজা এখানে থাকতেন, তখন আমার ঘর ছিলেন, তাহলে রাজা কোন রাস্তা দিয়ে হাঁটতেন? উনি কি হেলিকপ্টারে যেতেন না সড়ক রাস্তায় যেতেন? রাস্তার বেহাল অবস্থা। যদি কেউ একজন অসুস্থ হয় তাকে প্রায় আধ ঘন্টা ধরে, মানে 30 মিনিট ধরে থাকে। যেমন লাস্টকে আমরা মরাকে শ্মশান নিয়ে যাই, সেই আগে থেকে শ্মশানের ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ হচ্ছে উনি ওখানে হাসপাতালে পৌঁছতে পৌঁছতে উনি শ্মশান পৌঁছে যাবে, এমনটাই অবস্থা বেহাল। মানে কতদিন রাস্তা হয়নি আপনাদের এখানে? আজ আমাদের ধরুন 60 বছর আমার চলছে, তার আগে থেকে না আপনি দেখেন নাই? না। আপনি এই হাফ প্যান্ট পরে কি মানে ফুল প্যান্ট কখনো পরেছেন আপনি? হাসে পাইছে, বুঝতে পারছেন? মানে ফুল প্যান্ট মানে পরেন নেই উনি, কারণ হচ্ছে ফুল প্যান্ট পরার নাই। আমার দিকে দেখার একটু, আর দেখুন আমি হাফ প্যান্ট করে নিয়েছি, কিছু করার নেই, চাইলে হাফ প্যান্ট নিয়ে আসতাম। তো এখানে নেতা আছে কেউ? নেতা মন্ত্রী সবাই এসেছে ভোটের টাইমে ভোটের টাইমে। কি বলেছিল? করে দিব ভোটটা দিন। ভোটটা দিন। ভোট দিয়েছেন, রাস্তা হয়েছে, হবে? আসছিল কেউ? আসছিল, মেজারমেন্ট করেছে কিছু? কিছু করেছিল। ওই যে ওইখানটায় ওই যে ঘন্টার কিন্তু এই বাড়িটা, হ্যাঁ ওইটা ওনাদের ওই ইয়াতে 2 ঘরের করে তাহলে ছাড়ি দিয়েছিল রাস্তার মাপ। স্যাংশন হয়েছে 9 লাখ টাকা সমাধান, যেটা 10 লাখ টাকা এসেছিল সেইটা। তাতে ভোট যখন ভোটের আগেই ওটা শুরু, তার একদিন আলো ঠিকাদার বললো করবো শুরু, তারপর আলমারিতে ঢুকে গেছে। হ্যাঁ এখন ঢুকে গেছে। আলমারি ঢুকে লক হয়ে গেছে, আর বিড়াইছে নাই। না। মানে পাড়ার সমাধান আসছিল, কোনো উপায়ে হওয়া বলেছিল, আলমারিতে ঢুকে গেছে আর বিড়াইছে নাই, আলমারি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে নাই। তো নতুন সরকার এসেছে, নতুন সরকার কাছে আশা রয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এলাকাটা নজর দেওয়া হোক। কারণ হচ্ছে এখানেও কিন্তু মানুষ বাস করে, এখানে কিন্তু আফ্রিকা বা আমেরিকা আমরা কোথাও নেই, আমরা কিন্তু ভারতবর্ষের পশ্চিম বাংলার পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকায় আছি। এখানেও ছোটো ছোটো বাচ্চারা আছে, এদেরও শখ আছে, এদেরও স্কুল আছে, প্রাইভেট সব কিছু আছে, কিন্তু উপায় নেই, হাফ প্যান্ট পরেই সব কাজ করতে হবে। ঘরের লোক এখানে মানে আর কিছু বলার নেই। কোনো মিডিয়া যদি দেখেন খবরটা আমাদের, অবশ্যই আপনারা আসবেন, লোকেশন আমরা বলে দেবো। কাশীপুর বিধানসভার কি নাম বললেন? ধমনিক টাকার ঘোড়া। কিন্তু টাকা কিন্তু পাবেন না, খালি হাতে আসবেন। হ্যাঁ, ভাববেন যে ব্যাগ নিয়ে আসবো, টাকা নিয়ে যাবো, টাকা পাবেন না। এখানে কিন্তু আপনি যদি আসেন, আপনার ভিডিও মারফতে যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাহলে হয়তো এই যে পরিবার গেল কিছুটা ভালো হয়ে যাবে।